Well, my friends, Farida Begum is at about 65 year. তার সমস্যা হচ্ছে শোল্ডার, রাইট শোল্ডারে পেইন। তো আমরা প্রাথমিক অবস্থায় দেখলাম যে আমাদের যে সন্দেহ হচ্ছিল যে আসলে তার ইউরিক অ্যাসিড আছে কিনা। তো ইউরিক অ্যাসিড আমরা টেস্ট করালাম, সেখানে নর্মাল, এবং এক্সরে, শোল্ডারে এক্সরে করালাম, এক্সরেতেও সেখানে কিন্তু নর্মাল এই রিপোর্টটা দিয়ে দিল। তো এখন একমাত্র উপায় হচ্ছে এখন সিমটমসের ভিত্তিক ওষুধ প্রেসক্রিপশন করা। এখন যে আমাদের সন্দেহ ছিল যে আসলে শোল্ডারের কোনো রকম হাড় বৃদ্ধি বা ক্ষয় হলো কি না, আর ইউরিক অ্যাসিড বৃদ্ধি হলো কিনা, সেখানে যেহেতু আমরা পেলাম না কিছু, এবার তারপর প্রেসক্রিপশান করলাম যে আসলে প্রেসক্রিপশান হলো এখানে যে তার লক্ষণ ভিত্তিক যে প্রেসক্রিপশানটা, সেটাই কিন্তু এখানে তার হলো। আসলে আমরা প্রেসক্রিপশান করে পেলাম যে তার মুভমেন্টে কিন্তু ব্যথা করে, তার মুভমেন্টে মানে নড়াচড়া করলে ব্যথা করে, এবং ভিতরে কামড়ানি একটা ভাব থাকে শোল্ডারের ভিতরে, এবং ভারী কোনো জিনিস উঁচু করলে কিন্তু তার বৃদ্ধি হয়। আরেকটা হচ্ছে পেলাম মানে অ্যামলিশন, মানে কমে হচ্ছে কিন্তু গরম পানি দিলে। তো এখন বিশেষ করে আমরা প্রেসক্রিপশান করলাম, এরপর ভিত্তি করে, এবং তার টোটালিটি সিমটমস নিলাম, তারপর ভিত্তি করে তাকে ওষুধ প্রেসক্রিপশান করলাম। তো আমরা এখন পেশেন্টের মুখ থেকে শুনবো আসলে তার কী সমস্যা নিয়ে আসছে। তাহলে আপনার সমস্যা কী, মানে কী সমস্যা নিয়ে আসছেন আপনি, কী সমস্যার জন্য এখান থেকে ওষুধ নিতে আসছেন বলেন? হাতের কোথায় ব্যথা বলেন আপনি? শোল্ডারের ভিতরে, হ্যাঁ ব্যথা করে, তাই তো? কতদিন ধরে ব্যথা করছে এরকম? রোজা 4-5টা থাকতে থেকে ব্যথা শুরু। আচ্ছা, ব্যথা কীভাবে ব্যথা, কী করলে ব্যথা করে আপনার? হ্যাঁ, ব্যথা করে, আর হচ্ছে ওর ভিতরে মাঝে মাঝে কামড়ায়, তাই তো? কামড়ায় ওঠে বা জ্বালা যন্ত্রণা করে। হ্যাঁ, হাত পিছনের দিকে নিলেও তো ব্যথা করে আপনার? হ্যাঁ, ব্যথা করে। কমে কি হলে বলেছিলেন? গরম পানি দিলে, গরম পানি সেক দিলে কমে আর। আচ্ছা, আমরা পেশেন্টের মুখ থেকে শুনলাম, এর উপর ভিত্তি করে তাকে প্রেসক্রিপশন করলাম, এবং তার টোটালিটি সিমটমস নিলাম, তারপর ভিত্তি করে প্রেসক্রিপশন করলাম। তো লেটস সি দ্য রেজাল্ট। আমরা রেজাল্ট আসলে অবশ্যই পেশেন্টের ফলো আপ দিব। ধন্যবাদ। এবং বিশেষ করে হোমিওপ্যাথিতে, যে হোমিওপ্যাথি মহান যে দিব্য, তার স্ফুরণ কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি, বিশেষ করে বিভিন্ন জটিল কেসে কিন্তু দেখে থাকি, এবং বিশেষ করে যাদের হোমিওপ্যাথির উপর আস্থা নেই, বিশেষ করে তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।